দৃশ্যমান মণ্ডলীর অদৃশ্য আদর্শ প্রেরিতদের কার্যবিবরণী পুস্তকটি অধ্যয়নে স্বাগত। আজকে আমরা প্রাথমিক মণ্ডলীর কিছু গুরুত্বপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করতে চাই। বাইবেলে আমরা যখনই ঐতিহাসিক সাহিত্য অধ্যয়ন করি, আমাদের অবশ্যই উদাহরণ এবং সতর্কতাগুলো দেখা উচিত। পুরাতন নিয়মে আমরা অনেক সতর্কবাণী দেখতে পাই, কিন্তু প্রেরিতদের কাজের বইতে আমরা প্রধানত ভালো উদাহরণগুলো পাই। তার কিছু কিছু উদাহরণ আমাদের কাছে আদর্শের আকারে উঠে আসে যখন আভ্যন্তরীণ এবং বাহ্যিক সমস্যায় দিক নির্দেশনা দিয়ে এবং একদম অত্যাচার হতে না দিয়ে পবিত্র আত্মার নির্দেশনা এবং শক্তি অনুসারে মণ্ডলী জীবিত থাকে এবং বৃদ্ধি পায়। আমরা যখন প্রেরিতের উপর কাজ করব, আমাদের প্রাথমিক মণ্ডলীর আদর্শগুলো দেখতে হবে, যা ইতিহাসে আমাদের নিজেদের সময়ে যিশুর মণ্ডলী হবার অভিমুখে ভালোর জন্য প্রভাবিত করতে পারে। প্রথম যে আদর্শ আমরা দেখি তা হলো দান। 50তমের দিনে মণ্ডলীর জন্মের পরেই অনেক শিশুরাই দান দেওয়ার মহত্ব প্রদর্শন করেছেন। এটা আমরা প্রেরিত 4 অধ্যায় 35 পদে পড়ি। তাদের মধ্যে কোনো অভাবী লোক ছিল না, কারণ যাদের জমি কিংবা বাড়ি ছিল তারা সেগুলো বিক্রি করে টাকা পয়সা এনে প্রেরিতদের পায়ের কাছে রাখত। পরে যার যেমন দরকার সেইভাবে তাকে দেয়া হতো। এর আগে প্রেরিত 2 অধ্যায় 44 পদে আমরা পড়ি, সব বিশ্বাসী একসঙ্গে থাকতো ও সবকিছু যার যার দরকার মতো ব্যবহার করত। তারা নিজেদের বিষয় সম্পত্তি বিক্রি করে যার যেমন দরকার সেইভাবে তাকে দিত। যদিও এই সীমিত সময়ের মধ্যে এই নির্দিষ্ট কাজটি প্রচলিত প্রথাগতের চেয়ে বেশি বর্ণনামূলক হলেও কাজটির চেতনা বলার মতো। এটা বলা যায় দানের এই সময়কালে যৌথভাবে বসবাস বা সমাজতন্ত্র যে বাইবেলের সাধারণ আহ্বানের প্রতিনিধিত্ব করে না, বরং এর চেয়ে ভিন্ন। এটা ভালোবাসার, উত্তেজনার এবং একতার স্তরকে প্রতিনিধিত্ব করে, যাকে অতি প্রাকৃত বলে বর্ণনা করা যেতে পারে। প্রেরিত 5 অধ্যায় 4 পদে এরই অনুশীলন সহ শাস্ত্র জুড়ে সম্পত্তির অধিকার রক্ষা করা হয়েছে। যা আদেশ করা হয়েছে তা হলো, আমরা যা এবং আমাদের যা কিছু আছে সমস্ত কিছু ঈশ্বরের বলে স্বীকার করা, এবং তিনি যখন আমাদের হৃদয়ে মৃদুস্বরে যাদের প্রয়োজন তাদের প্রতি সদয় হতে বলেন, আমরা যেন তা শুনি। তিনি পুরুষদের এবং নারীদের হৃদয়ে তার রাজ্য গঠনের জন্য যা কিছু দিয়েছেন, আমাদেরকে অবশ্যই তা ব্যবহার করতে হবে। প্রেরিতে এই ভালোবাসা এবং উদারতার প্রাথমিক প্রকাশ করতে প্রাথমিক মণ্ডলীতে দূর দূরান্ত থেকে যাত্রা করে অনেকেই জেরুজালেমে আসতো এবং এই নবগঠিত মণ্ডলীর অংশ হয়ে থাকতো। তারা তাদের সাথে যে সহায় সম্বল নিয়ে আসতো অল্প কিছু দিনের মধ্যেই ফুরিয়ে যেত এবং তারা নিজেদেরকে অভাবের মধ্যে দেখতে পেত। তারা তখনও এই ধারণা উপলব্ধি করতে পারেনি যে যিশুর পুনরাগমন বহু শতাব্দী পরে হবে। তাই ভ্রাতৃত্বের আত্মা মহান চিত্তকে বলেছে, আমার যা তাই আপনার, উষ্ণ থাকুন এবং ঠিক মতো খাওয়া দাওয়া করুন। প্রেরিতে পরবর্তী যে আদর্শ দেখতে পাই তা হলো আইন অমান্য করা। প্রেরিতগণ এটা করেন কারণ তাদেরকে এমন কিছু আইন অনুসরণ করতে বলা হয় যা মহান আদেশে ঈশ্বরের সরাসরি আদেশের সাথে পরস্পর বিরোধিতা করছিল। পিতরের প্রচারে যারা ক্ষমতায় ছিল, যিশুর মৃত্যুর জন্য তাদেরকে ব্যক্তিগতভাবে দায়ী করার মতো সরাসরি হুমকির উপাদান আছে। যিশুর মহান আদেশ পূর্ণ করতে পিতর প্রচার চালিয়ে যাচ্ছিলেন এবং হাজারো মানুষ সাড়া দিচ্ছিল এবং মণ্ডলী সংখ্যায় বৃদ্ধি পাচ্ছিল। ধর্মীয় নেতারা এবং বেসামরিক কর্তৃপক্ষগণ এটা শেষ করে দেবার সিদ্ধান্ত নিল। তারা তাদেরকে যিশুর নামে আর কখনো কথা না বলতে আদেশ দিলেন। প্রেরিত 4 অধ্যায় 19 থেকে 20 পদে প্রেরিতরা বলেন, আপনাদের আদেশ পালন করব না ঈশ্বরের আদেশ পালন করব? ঈশ্বরের চোখে কোনটা ঠিক, আপনারাই তা বিচার করে দেখুন। আমরা যা দেখেছি আর শুনেছি তা না বলে তো থাকতে পারি না। তারা কর্তৃপক্ষের সব নিয়ম পালন করতে প্রস্তুত ছিলেন, কিন্তু কর্তৃপক্ষ যখন ঈশ্বর যে আদেশ দিয়েছেন তেমন কিছু করতে তাদেরকে নিষেধ করে, তখন সেই ক্ষেত্রে তারা অবশ্যই অমান্য করবেন। প্রেরিতগণ যখন যিশুর নামে প্রচার করা এবং শিক্ষা দেওয়া চালিয়ে যায়, কর্তৃপক্ষ আবারও তাদেরকে হুমকি দেয়। পিতর এবং প্রেরিতগণ প্রেরিত 5 অধ্যায় 29 পদে তাদের জোরালোভাবে উত্তর দেন, আমরা মানুষের আদেশ পালন করবার চেয়ে বরং ঈশ্বরের আদেশেই পালন করব। এটা খ্রিস্টিয়ান নাগরিক আইন অমান্য। কর্তৃপক্ষের লোক যখন ঈশ্বরের নির্দেশনার পরিপন্থী, খ্রিস্টানেরা অবশ্যই শ্রদ্ধা সহকারে ঈশ্বরের বাধ্য হবে, মানুষের না, তার মূল্য যাই হোক না কেন।
আমরা যখন প্রেরিত 5 অধ্যায়ে যাব, আমরা দেখি মণ্ডলীর শাসনের একটা আদর্শ উঠে আসে। মণ্ডলীর এই শুরুর লগ্নে অনেকেই তাদের সম্পত্তি বিক্রি করে দিচ্ছিল এবং তাদের বিক্রির আয় প্রেরিতদের কাছে নিয়ে আসছিল। এই সময়ে অননীয় নামে এক ব্যক্তি এবং তার স্ত্রী সাফিরা তাদের সম্পত্তির একটা অংশ বিক্রি করে। তারা সিদ্ধান্ত নিল সেই বিক্রির আয় থেকে একটা অংশ দিয়ে দেবে। এই পর্যন্ত এটা কোনো সমস্যা না, এটা তাদের সম্পত্তি এবং এটা দিয়ে তাদের যা ইচ্ছা তাই করতে পারে। যাই হোক, সমস্যা আসলে তাদের ইচ্ছা তারা যেন এই সুনাম অর্জন করতে পারে যে কেউ একজন তার সবকিছু দিয়ে দিয়েছে, কিন্তু বাস্তবে তারা একটা অংশ দিচ্ছে মাত্র। এই প্রতারণার সাথে মালাখি 1 অধ্যায় 14 পদের একটা অভিশাপের অদ্ভুত সামঞ্জস্য আছে, যেখানে বলে যার পশুপালের মধ্যে রয়েছে উপযুক্ত পুরুষ পশু এবং সে সেটা দেবার জন্য মানত করেছে, কিন্তু তারপর একটা খুঁতযুক্ত পশু সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করেছে, সে তো ঠগ, তার উপর অভিশাপ পড়ুক। আমি মহান রাজা, মালিক সদাপ্রভু বলেন, এবং সমস্ত জাতি আমাকেই ভয় করে। পিতর অননীয়কে প্রশ্ন করল, অননীয়, শয়তান কেন পবিত্র আত্মার বিরুদ্ধে মিথ্যা বলতে তোমার অন্তর পূর্ণ করল এবং জমি বিক্রির টাকা থেকে কিছু টাকা নিজের জন্য রেখে দিলে? বিক্রির আগে জমিটা কি তোমারই ছিল না? আর বিক্রির পরেও কি টাকাগুলো তোমার হাতেই ছিল না? তবে তুমি কেন এমন কাজ করবে বলে ঠিক করলে? তুমি মানুষের কাছে মিথ্যা বলনি, কিন্তু ঈশ্বরের কাছে মিথ্যা কথা বলেছ। এই কথা শোনা মাত্র অননীয় মাটিতে পড়ে মারা গেল। এই ঘটনার কথা যারা শুনল তারা সবাই ভীষণ ভয় পেল। প্রেরিত 5 অধ্যায় 3 থেকে 5 পদ, এটা মণ্ডলীর শাসনের সর্বোচ্চ স্তর। দয়া এবং অনুগ্রহ সবসময় ভয় মিশে গ্রহণ করা উচিত। যেমন ইব্রিয় বইয়ের লেখক 10 অধ্যায় 31 পদে বলেছেন, জীবন্ত ঈশ্বরের হাতে পড়া কি ভয়ঙ্কর ব্যাপার। ইব্রিয় 10 অধ্যায় 31 পদ। একজন মুক্তিপ্রাপ্ত ব্যক্তি, এমনকি পুনর্জন্মপ্রাপ্ত ব্যক্তিও একজন পরিপূর্ণ ব্যক্তি না। তাদের খ্রিস্টের মতো হয়ে উঠতে হবে। একটা মণ্ডলী অসম্পূর্ণ আত্মা পূর্ণ থাকে, তখন অবশ্যই নিয়মিত শিক্ষাদান এবং শিষ্য গঠন এবং শাসন করতে হবে। দুইটা জিনিস প্রথম প্রজন্মের মণ্ডলীকে খাঁটি রাখে, সেগুলো হলো অত্যাচার এবং শৃঙ্খলা। তার আঙ্গুরের ক্ষেত্রের মরা ডাল ছেঁটে ফেলতে ঈশ্বর বিভিন্ন সময়ে অত্যাচারের দিকটা দেখেন। তিনি তার নেতাদের মণ্ডলীর শাসন বজায় রাখতে ডেকেছেন। যাই হোক, মথি 18 অধ্যায়ে আর কিছুদিন পরেই যারা প্রেরিত হতে যাচ্ছে তাদের কাছে যিশুর দেওয়া বক্তৃতার বিষয় ছিল এটা। এভাবে আজকের মণ্ডলীরও সততা বজায় রাখতে মণ্ডলীর শাসন অনুশীলন করা দরকার। প্রেরিত 6 অধ্যায়ে আপনি একটা গুরুত্বপূর্ণ আদর্শ দেখবেন, যেখানে আত্মিক দান যা পালকীয় এবং আত্মিক দান যা ব্যবহারিক তার মধ্যে পার্থক্য করা হয়েছে। 50তমের দিনে পবিত্র আত্মা এসে শিষ্যদের বিভিন্ন আত্মিক দানে ভূষিত করেন, যা বিভিন্ন ধরনের পরিচর্যায় নিয়ে যায়। মণ্ডলীর অনেক ধরনের প্রয়োজন রয়েছে এবং তাই পবিত্র আত্মা বিশ্বাসীদের বিভিন্ন ধরনের দান দিয়ে ভূষিত করেন, যেন সব চাহিদা সফলতার সাথে এবং কার্যকরভাবে পূরণ হয়। আমরা এখানে যেগুলোকে পালকীয় দান বলছি সেগুলো হলো ঈশ্বরের বাক্যের মাধ্যমে জনসাধারণের কাছে প্রচার, শিক্ষাদান, লালন পালন করা এবং পরামর্শ দান করা। যখন আমরা ব্যবহারিক দানের কথা বলছি সেগুলো বিশেষত প্রশাসনিক দান, সেবার দান, উদারতার দান। কারো দুপুরের খাবার প্রস্তুত করতে হতো, ছাদ মেরামত করতে হতো এবং যারা মণ্ডলীতে আছে তাদের বস্ত্র এবং বাসস্থান নিশ্চিত করতে হতো এবং প্রাথমিক চিকিৎসা দিতে হতো যখন তারা নিজেরা এগুলো করতে সমর্থ না। প্রেরিত 6 অধ্যায়ে আমাদের বলে যে মণ্ডলী বৃদ্ধি পেতে শুরু করে। প্রেরিত 6 অধ্যায়ে আমাদের বলে যে মণ্ডলী বৃদ্ধি পেতে শুরু করে। যেখানে লোক বৃদ্ধি পায় সেখানে মানুষের সমস্যাও বৃদ্ধি পায়। মণ্ডলী সমাজ হিসেবে সমাজের অপরিহার্য প্রয়োজনের দেখাশোনা করে আসছিল, কিন্তু বৃদ্ধি নতুন এবং অপ্রত্যাশিত সমস্যা, প্রশাসনিক সমস্যা বাড়িয়ে দিল। সেই সাথে পক্ষপাতিত্বের অভিযোগও ছিল, কিন্তু সেই আলোচনা অন্য সময়ের জন্য থাক। প্রেরিত 6 অধ্যায় 1 পদ এটা এইভাবে বর্ণনা করেছে, সেই সময়ে শিষ্যদের সংখ্যা বেড়ে যাচ্ছিল। তখন শিষ্যদের মধ্যে গ্রিক ভাষাবাদী যে জিহুদিরা ছিল তাদের কাছ থেকে ইব্রিয় ভাষায় কথা বলা জিহুদিদের বিরুদ্ধে অভিযোগ আসলো যে রোজই খাবার দেবার সময়ে তাদের বিধবা স্ত্রীলোকেরা কিছুই পায় না।
প্রতিদিন যখন প্রচুর মানুষের খাবারের ব্যবস্থা করতে হয় তখন মণ্ডলীতে সমস্যা আশা করাই যায়। কিন্তু প্রশাসনিক ব্যাপারগুলো প্রেরিতদের অতিরিক্ত সময় নিয়ে নিচ্ছিল, যা খুব সহজেই ভিন্ন গুণের মানুষ দিয়ে সামলানো যায়। এতে সেই 12 জন প্রেরিত সব শিষ্যদের এক জায়গায় ডেকে বললেন, ঈশ্বরের বাক্য প্রচার করা ছেড়ে খাবার দেওয়ার ব্যাপারে ব্যস্ত থাকা আমাদের পক্ষে ঠিক নয়। ভাইয়েরা, তোমাদের মধ্য থেকে এমন 7 জন লোককে তোমরা বেছে নাও যাদের সবাই সম্মান করে এবং যারা পবিত্র আত্মায় ও জ্ঞানে পূর্ণ। আমরা তাদের উপরেই এই সেবা কাজের ভার দিয়ে নিজেরা প্রার্থনা ও ঈশ্বরের বাক্য প্রচারে মন দিব। প্রেরিত 6 অধ্যায় 2 থেকে 4 পদ। এইভাবে মণ্ডলীতে বিচারকের উৎপত্তি খুঁজে পায়, বিশ্বস্ত প্রাণ যারা আত্মায় পরিপূর্ণ কিন্তু ব্যবহারিক চিন্তায় ধারালো। কেউ কেউ সেবার পরিচর্যার দক্ষ নিজেদেরকে প্রমাণ করল। প্রেরিতে প্রথম পরিচারকের মধ্যে এই 2 জন পরিচারকের মতো স্টিফান এবং ফিলিপ, যারা তাদের নিজেদের পরিচর্যায় শক্তিশালী প্রচারক এবং নেতা ছিলেন। এবং দানের এই সুশৃঙ্খল বৈচিত্র্যের ফল কি? প্রেরিত 6 অধ্যায় 7 পদ আমাদের বলে তাদের সাথে এটা কেমন ছিল। এইভাবে ঈশ্বরের বাক্য ছড়িয়ে পড়তে লাগলো, আর জেরুজালেমে শিশুদের সংখ্যা খুব তাড়াতাড়ি বেড়ে যেতে লাগলো। আপনি কি আপনার আত্মিক দান খুঁজে বের করেছেন? আপনি কি আপনার অঙ্গীকার প্রমাণ করতে ব্যবহারিক পরিচর্যার আহ্বান গ্রহণ করেছেন এবং দাসের মতো নেতা হবার কাজ করতে শিখেছেন? আপনি যদি তা করেন তাহলে মণ্ডলী দারুণভাবে আশীর্বাদ লাভ করবে। প্রেরিত 7 অধ্যায়ে সাক্ষ্যমরের আদর্শ আবির্ভূত হয়। প্রেরিত 6 অধ্যায়ে নিয়োগ করা পরিচারকদের একজন শক্তিশালী ভাববাদী রূপে প্রকাশিত হলো, এবং যা জিহুদীদের নেতাদের জন্য সমস্যা এত বেশি জাগিয়ে তুলল যে তারা তাকে নিয়ে বিচারে বসায় এবং সেই স্থানেই তাকে হত্যা করে। একবার আদিপিতাদের একজন বলেছেন, সাক্ষ্যমরের রক্ত হলো মণ্ডলীর বীজ। স্টিফান যখন তার বিশ্বাসের জন্য মৃত্যুবরণ করল, যারা তাকে পাথর মারছিল তাদের পোশাকগুলো তার্জের শোল দেখাশোনা করছিল। এই শোলই অল্প কিছুদিন পর যে মণ্ডলীকে অত্যাচার করতেন নাটকীয়ভাবে পরিবর্তিত হবেন এবং খ্রিস্টিয়ান ইতিহাসের সবচেয়ে শক্তিশালী খ্রিস্টিয়ান মিশনারি প্রেরিত পৌল নামে পরিচিত হবেন। প্রেরিত 8 অধ্যায়ে আমরা ধর্মত্যাগের আদর্শ প্রেরিতে দেখতে পাই। প্রেরিত 8 অধ্যায়ে আমরা ধর্মত্যাগের আদর্শ প্রেরিতে দেখতে পাই। প্রেরিত 8 অধ্যায় 9 থেকে 11 পদ বলে, এমন একজন ব্যক্তির কথা নিচে বর্ণিত হলো। সেই শহরে সিমন নামে একজন লোক অনেকদিন থেকেই জাদু দেখাচ্ছিল। তাতে সমরিয়ার সব লোক আশ্চর্য হয়েছিল। সে নিজেকে একজন বিশেষ লোক বলে দাবি করত, আর ধনী গরিব সবাই তার কথায় কান দিত। লোকে বলতো, ঈশ্বরের যে শক্তিকে মহৎ শক্তি বলা হয়, এই লোকটি সেই শক্তি। লোকে তার কথা মতো চলত, কারণ অনেক দিন ধরেই সে তার জাদু দেখিয়ে তাদের আশ্চর্য করেছিল। সিমন প্রেরিত 6 অধ্যায়ের পরিচারক ফিলিপের মুখ থেকে সুসমাচার পেয়ে তা গ্রহণ করে এবং ঈশ্বরের ক্ষমতার প্রকাশ দেখে প্রতিনিয়ত আশ্চর্য হয়ে ফিলিপের সাথে থাকতে শুরু করে। সবই ঠিক ছিল যতক্ষণ না প্রেরিতরা দেখা দিল এবং তাদের উপর হস্তান্তর করলো। তারা পবিত্র আত্মা পেতে লাগলো। সিমন যখন এটা দেখল, তার ব্যক্তিগতভাবে মহান হবার পুরনো আকাঙ্ক্ষা আবার জেগে উঠল। লুক প্রেরিত 8 অধ্যায় 17 থেকে 18 পদে লেখেন, যখন সিমন দেখল যে প্রেরিতদের হাত রাখবার মধ্য দিয়ে পবিত্র আত্মাকে দেয়া হলো, তখন সে তাদের কাছে টাকা এনে বলল, আমাকেও এই শক্তি দিন যেন আমি কারো উপরে হাত রাখলে সে পবিত্র আত্মা পায়। পবিত্র আত্মা সম্পর্কে সিমনের এমন মন্দ চিন্তাকে প্রশ্রয় দেবার জন্য পিতর 2 বিবরণ 29 ধর্মত্যাগের অভিশাপের সব শক্তিকে একত্র করে ধমক দিলেন। তোমার টাকা তোমার সঙ্গেই ধ্বংস হোক, কারণ তুমি মনে করেছ ঈশ্বরের দান টাকা দিয়ে কেনা যায়। আমাদের এই কাজে তোমার কোনো ভাগ বা অধিকার নেই, কারণ ঈশ্বরের চোখে তোমার অন্তর ঠিক নয়। এই মন্দতা থেকে তুমি তোমার মন ফিরাও ও প্রভুর কাছে প্রার্থনা করো, তাহলে তোমার মনের এই মন্দ চিন্তা হয়তো তিনি ক্ষমাও করতে পারেন। আমি দেখতে পাচ্ছি তোমার মন লোভে ভরা এবং তুমি পাপের কাছে বন্দী হয়ে আছো। প্রেরিত 9 অধ্যায় প্রেরিতের আরেকটা আদর্শ নিশ্চিত হয়, সুস্থতার আদর্শ। এখনকার জন্য শক্তির অন্য প্রকাশগুলো একপাশে সরিয়ে রেখে দেখি প্রেরিতের পুরো বই জুড়ে একাধিকবার শারীরিক সুস্থতার প্রকাশ ঘটে। এটা সুসমাচারগুলোতে যিশুর পরিচর্যার একই আদর্শের ধারাবাহিকতা।
যেহেতু প্রেরিত তার মণ্ডলীর মধ্যে দিয়ে যিশুর পরিচর্যায় ধারাবাহিকতা, তাই আমরা এই আদর্শ এখানে পেলেও অবাক হব না। সেজন্যই প্রেরিতদের কাজের বইয়ের নাম প্রেরিতদের মধ্য দিয়ে পুনরুত্থিত খ্রিস্টের কার্যাবলী ও হতে পারত। যদিও আমরা প্রেরিতের প্রথম দিকের অধ্যায়গুলোতে অনেক সুস্থতার উল্লেখ দেখি। 9 অধ্যায় একাই আমাদেরকে 3টা উপস্থাপন করে, যার প্রত্যেকটা যিশুর নামের সুনাম ছড়িয়ে দেয়। প্রেরিত 9 অধ্যায় 12 থেকে 18 পদে অননীয় পৌলের জন্য প্রার্থনা করে, যার চোখ পুনরুত্থিত খ্রিস্টের দর্শন পেয়ে অন্ধ হয়ে গিয়েছিল এবং তার দৃষ্টি শক্তি ফিরে আসে। প্রেরিত 9 অধ্যায় 32 থেকে 35 পদে পিতর ঐনিয় নামে একজন পক্ষাঘাতগ্রস্ত রোগীকে সুস্থ করেন। প্রেরিত 9 অধ্যায় 36 থেকে 41 পদে পিতর দরকা নামে একজন স্ত্রীলোককে মৃত থেকে জীবিত করে। প্রত্যেক ঘটনার ফলাফল ছিল হারানোদের খ্রিস্টে মন পরিবর্তিত হওয়া। আসলে সুস্থতার উদ্দেশ্য হল প্রভুর গৌরব করা এবং মণ্ডলীতে শিষ্য যোগ করা। আমরা যখন শেষ করছি, আসুন আমরা প্রেরিতের মণ্ডলীগুলোর সব আদর্শগুলো নিয়ে ধ্যান করি। দান, সুসমাচার প্রচার এবং শিষ্য করা, শাসন, ধর্মত্যাগে বাধা, আবশ্যকীয় আইন অমান্য করা, অত্যাচারের দিক নির্দেশনা, দান বা দায়িত্বের যথাযথ বন্টন এবং হারানোদের জয় করতে ঐশ্বরিক শক্তির উপস্থিতি। আসুন আমরা প্রার্থনা করি যে আমরা এই উদাহরণগুলো থেকে শিখব এবং এই সতর্কতাগুলো হৃদয়ে রাখব। আমরাও যেন এইভাবে ব্যবহৃত হই, যাতে অপরিত্রাণ প্রাপ্ত ব্যক্তিও এটাকে খ্রিস্টের মণ্ডলীর আদর্শ হিসেবে ঘোষণা দেয়।